আজকে আমরা টাইম সিরিজের নতুন একটা মেথড করব। আগের ক্লাসে তিনটে মেথড করেছিলাম, গ্রাফিক্যাল মেথড, সেমি এভারেজ মেথড আর মুভি এভারেজ মেথড। আজকে আমরা করব মেথড অফ কার্ভ ফিটিং। এটাকে আরেকটা নামে ডাকা হয় প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার। এই মেথডে কি বলা হচ্ছে, দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার provides us an analytical or mathematical device to obtain an objective fit to the trend of the given time series। তার মানে ম্যাথমেটিক্যাল অফ প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার একটা ট্রেন্ড লাইন ড্র করতে আমাদের হেল্পফুল একটা জিনিস। তাহলে একটা ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমরা প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার বা মেথড অফ কার্ভ ফিটিং ইউজ করি। ট্রেন্ড লাইনটা শুধু লিনিয়ার হবে তার কোনো মানে নেই, নন লিনিয়ারও হতে পারে। দিস টেকনিক can be used to fit linear as well as non-linear trend। লিনিয়ার নন লিনিয়ার দুটো টাইপের ট্রেন্ড ড্র করার জন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। লিনিয়ার বলতে একটা স্ট্রেট লাইন হয়, এইটা হচ্ছে লিনিয়ার ট্রেন্ড। নন লিনিয়ার ট্রেন্ড হলে স্ট্রেট লাইন ছাড়া যে কোনো কার্ভ হলে সেটা নন লিনিয়ার। এটা হচ্ছে নন লিনিয়ার ট্রেন্ড। তাহলে এই লিনিয়ার আর নন লিনিয়ার দুটো টাইপের ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমরা মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করে থাকি। তাহলে ফার্স্টে আমরা দেখবো লিনিয়ার ট্রেন্ডের জন্য। Let us consider the straight line trend between the given time series values y equal to a plus b। y টা হচ্ছে টাইম সিরিজ ভ্যালু, থিটা হচ্ছে টাইম পিরিয়ড। y টা হচ্ছে টাইম সিরিজ ডেটা, p হচ্ছে টাইম পিরিয়ড। ট্রেন্ডে বলেছিলাম টাইম পিরিয়ডটা সবসময় ইয়ার এর রেসপেক্টেই থাকে বেশিরভাগ। তাহলে এখানে পিটা হচ্ছে টাইম পিরিয়ড ইয়ার। Then for any given time t, the estimated value of y is y
yটা হচ্ছে y এর এস্টিমেটেড ভ্যালু, that is y equal to a plus bt the principal of least square consists in estimating the values of a and b. এই প্রিন্সিপাল অফ লিস্ট স্কয়ার ইউজ করে আমরা a আর b এই দুটো ভ্যালু বের করব গিভেন ইকুয়েশন থেকে। So the sum of square of error of estimate e equal to y minus y whole square, y minus y মানে হচ্ছে a plus b, a minus b whole square, del e equal to 0 and del e del b equal to 0. রিগ্রেশনে আমরা দেখেছিলাম এই দুটো ইকুয়েশন এর ডেরিভেটিভ করব, যাদের রেসপেক্টে আমরা ভ্যালু বের করব তাদের রেসপেক্টে ডেরিভেটিভ করব, সেটা ইকুয়াল টু 0 করব, তাহলে আমরা এখান থেকে a আর b এর জন্য দুটো ইকুয়েশন পাবো। তাহলে ইকুয়েশন দুটো এখানে হবে y bar equal to a plus bt bar, এটা নাম্বার 1, and summation I running from 1 to n yi ti equal to a summation I running from 1 to n ti plus b summation I running from 1 to n ti square, এটা নাম্বার 2। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা a আর b এর ভ্যালু বের করতে পারবো by solving equation 1 and 2 we get the unknown values, we get the values of a and b। এই a আর b এর ভ্যালুটা আমরা যদি ইকুয়েশনে পুট করি গিভেন ইকুয়েশনে, তাহলে আমরা পাবো ট্রেন্ড লাইন। এবার আমরা দেখব কি করে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। তার জন্য একটা ফর্মুলা আমরা করব, যেটা হচ্ছে চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। এই ফর্মুলাটা কিভাবে ইউজ হবে, আমরা ট্রেন্ড লাইনটাকে ধরেছিলাম y equal to a plus b। এবার আমরা দেখেছি আগের দিন টাইম সিরিজের কোশ্চেনগুলো টি মানে টাইম পিরিয়ড এখানে ইয়ারগুলো সবসময় বড় বড় থাকে, 2020, 2021 বা 1990, 1998, এই বড় বড় ইয়ারগুলো যদি আমরা ক্যালকুলেশনে বসাই তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় হবে ম্যাথামেটিক্যালি। তাই জন্য এই ইয়ারগুলোকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য ছোট করে নিতে পারি। ছোট করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এই টিটাকে আমি চেঞ্জ করব এক্সে কনভার্ট করব, টিকে আমি এক্সে কনভার্ট করব। কীভাবে করব, এক্স ইকুয়াল টু দুটো ফর্মুলা, এখানে এক্স ইকুয়াল টু হবে টি মাইনাস মিডিল ভ্যালু বাই ইন্টার ভ্যালু। এটা কখন ইউজ করব, যখন n ইকুয়ালস টু অর। আর একটা ফর্মুলা টি মাইনাস am অফ টু মিডিল ইয়ার।
মিডিল ভ্যালু, এম মানে অ্যারিথমেটিক মিন, বাই 1/2 ইন্টু ইন্টারভ্যাল। এই ফর্মুলাটা ইউজ হবে কখন? n ইকুয়াল টু ইভেন হলে। n ইকুয়ালস টু অড হলে একটা ফর্মুলা ইউজ হবে, n ইকুয়াল টু ইভেন হলে আর একটা ফর্মুলা ইউজ হবে। nটা কি ডিনোট করছে? নাম্বার অফ টাইম পিরিয়ড, নাম্বার অফ ইয়ার। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমাদের কি সুবিধা হবে? সামেশন অফ x ইকুয়াল টু 0 হলে সেখান থেকে আমরা ভ্যালু পাবো a ইকুয়াল টু হবে y বার, ইকুয়াল টু সামেশন xi yi বাই সামেশন xi স্কয়ার। এই দুটো ফর্মুলা তখন আমি ইউজ করতে পারবো। জিনিসটা কিভাবে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করলে ভালো করে বুঝতে পারবো। তাহলে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি লিখছি। Fit a linear trend to the following data by the least square method. Also estimate the production for the year 1999. Year equals to given আছে আর দেওয়া আছে production in 1000 units। তাহলে ইয়ার দেওয়া আছে 1990, 1991, 1990, 1992, 1994, 1996, 1998। তার রেসপেক্টে দেওয়া আছে প্রোডাকশন 18, 21, 23, 27, 16। এই হচ্ছে কোশ্চেন। কি দেওয়া আছে? তাহলে ইয়ার দেওয়া আছে, তার রেসপেক্টে প্রোডাকশন দেওয়া আছে। প্রোডাকশন ব্র্যাকেটে লেখা আছে ইন 000 ইউনিটস, এটার মানে বোঝাচ্ছে 1000। এই যে 1990 তে প্রোডাকশন 18 মানে বোঝাচ্ছে 18,000। 1992 তে প্রোডাকশন 21 মিন্স 21,000। এইভাবে ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এই ডেটাটা দিয়ে একটা লিনিয়ার ট্রেন্ড ফিট করতে হবে, ফিট করতে বলেছে আর এস্টিমেট করতে বলেছে 1999 গিয়ে প্রোডাকশনটা কত হবে। তাহলে লিনিয়ার ট্রেন্ড ফিট করার জন্য আমরা ইকুয়েশনটা নিয়েছিলাম y = a + bt। সবার আগে আমরা যেটা ধরেছিলাম ইকুয়েশনটা y = a + bt। y-টা হচ্ছে ভ্যালু, সেখানে ভ্যালু মিন্স প্রোডাকশন, আর t-টা হচ্ছে ইয়ার। কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সুবিধার জন্য আমরা t-টাকে কিসে কনভার্ট করব? x। তার ফর্মুলা আমি দুটো লিখেছি, একটা n = what, n = 11। তাহলে কিভাবে সলভ হবে বলছি। here n = 5, to the middle of the time period which the year 1994। তাহলে লিখলাম আমি অরিজিনটাকে এখন শিফট করব মিডিল ইয়ারে, মিডিল টাইম পিরিয়ডে, সেটা হবে 1994। কিভাবে শিফট করব? তার জন্য আমি ফর্মুলা লিখেছি x = হবে t - মিডিল ভ্যালু বাই ইন্টারভ্যাল when n = odd।
তাহলে কিভাবে হচ্ছে here n equal to 5 that is for and er equal to t er equal to t দেওয়া আছে x equal to হবে t minus middle value middle year by interval এখানে t minus middle yearটা কি হচ্ছে middle yearটা হচ্ছে 1994 5 খানা ইয়ার দেওয়া আছে তার মধ্যে মিডল ইয়ারটা হচ্ছে 1994 t minus 1994 বাই ইন্টারভ্যাল কত দুটো ইয়ারের মধ্যে গ্যাপ কত 2 ইয়ার্স 1990 থেকে 1992 1992 থেকে 1994 তাহলে 2 ইয়ার করে গ্যাপ আছে তাহলে 2 দিয়ে ডিভাইড করে দেবো ইন্টারভ্যাল হচ্ছে 2 তাহলে x টা আমার বেরোবে এই ফর্মুলা দিয়ে x বেরোবে তাহলে একটা টেবিল বানাতে হবে er ব্র্যাকেটে t প্রোডাকশন ব্র্যাকেটে y সেখান থেকে আমি বের করব x এই ফর্মুলা দিয়ে বেরোবে x স্কয়ার xy এই কটা জিনিস বার করব তাহলে এই ভ্যালুগুলো আমরা যদি বসিয়ে দিই t দেওয়া ছিল বসালাম y দেওয়া ছিল বসালাম x এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম কিভাবে এই ফর্মুলা দিয়ে x equal to t minus 1994 by 2 ফার্স্টের ইয়ারটা আছে 1990 বসালে কি হবে 1990 minus 1994 minus 4 minus 4 by 2 minus 2 এইভাবে সবকটা x ক্যালকুলেট করলাম সেখান থেকে x স্কয়ার ক্যালকুলেট করলাম x আর y মাল্টিপ্লাই করে xy ক্যালকুলেট করলাম নিচে টোটালটা বের করেছি টোটাল রোটা বের করেছি নিচে টোটাল করলে যা হবে তাহলে এখানে টোটালটা করলাম টোটালটা বেরোচ্ছে সামেশন y বেরোচ্ছে 105 সামেশন x বেরোচ্ছে 0 সামেশন x স্কয়ার বেরোচ্ছে 10 সামেশন xy বেরোচ্ছে 34 সবসময় এই প্রসেসে সামেশন x টার ভ্যালু সবসময় 0 বেরোবে সামেশন x ইকুয়াল টু 0 n এর ভ্যালু দেওয়া আছে 5 তাহলে একটু আগে আমি ফর্মুলা লিখেছিলাম এখান থেকে ক্যালকুলেট করতে হবে a আর b এর ভ্যালু a আর b এর ফর্মুলা কি a ইকুয়াল টু হবে y বার b ইকুয়াল টু হবে সামেশন xi yi বাই xi স্কয়ার তাহলে n ইকুয়াল টু 5 সামেশন x এর ভ্যালু পেয়েছি 0 সামেশন x স্কয়ার এর ভ্যালু পেয়েছি 10 সামেশন xy এর ভ্যালু পেয়েছি 34 সামেশন y এর ভ্যালু পেয়েছি 105 তাহলে এর ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু সামেশন y বাই n মানে y বার সেটা ইকুয়াল টু হবে 105 বাই 5 21 b এর ফর্মুলা হচ্ছে সামেশন xi yi বাই সামেশন xi স্কয়ার সামেশন xi yi বেরিয়েছে 34 সামেশন x স্কয়ার বেরিয়েছে 10 তাহলে সামেশন এটার ভ্যালু বেরোচ্ছে 0.3.4 3.4 বেরোচ্ছে ঠিক আছে তাহলে এটার ভ্যালু বেরোচ্ছে 3.4 তাহলে ইকুয়েশনটা পাবো y equal to
a প্লাস বি এক্স, সেখান থেকে পাচ্ছি অরিজিন 1994 এর রেসপেক্টে, সেখান থেকে পাচ্ছি a এর ভ্যালু 21, b এর ভ্যালু পেয়েছি 3.4 x at origin 1994, অরিজিন যখন 1994 তখন আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করব 1999 এর জন্য কি হবে। 1999 এর জন্য কি হবে, তাহলে now we calculate the estimate value for the year 1999. Y 1999 equal to 21 plus 3.4, x এর ফর্মুলা বসি, x এর ফর্মুলায় 1999 minus 1994 by 2, এটা ছিল, তাহলে হবে 21 plus 3.4 into 5 by 2, 0.2 তাহলে হবে নিচে 10, তাহলে হবে 21 plus 34 by 4, 21 plus 34 by 4, 8.5, তাহলে হচ্ছে 29.5, 29.5 হচ্ছে 1999 এর প্রোডাকশন। Hence the production for year 1999 is 29500 units, এটা বেরিয়েছে 1000 ইউনিটসে, ইন 1000 ইউনিটসে, তার মানে 29500 ইউনিটস। তাহলে এটা আমরা করলাম অড নাম্বার অফ ইয়ার্সের জন্য। এবার ইভেন নাম্বার অফ ইয়ার্স থাকলে কীভাবে করব, তার জন্য কোশ্চেন tourist arrivals for origins in Tamil Nadu for 6 consecutive years are given in the following table. Calculate the trend value by using the method of least square. Year, number of arrivals 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 12, 13, এখানে 20টা ইন লাখ, লাখ ইউনিটে, তার মানে 12 লাখ, 13 লাখ, 18 লাখ, 20 লাখ,
24, 28। এই প্রবলেমটা আমরা সলভ করব। এবার এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ ইয়ার 6, n equal to 6, ইভেন থাকলে x এর ফর্মুলা হবে x equal to t minus অ্যারিথমেটিক মিন অফ মিডল ইয়ার। এখানে মিডল ইয়ার হচ্ছে দুটো, 2007, 2008। তাহলে t মাইনাস 2007 প্লাস 2008 এর অ্যারিথমেটিক মিন বাই 1/2 ইন্টু ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল এখানে 1 ইয়ার্স এর ইন্টারভ্যাল, 5, 6, 7, 7, 8। তাহলে এটা হচ্ছে x এর ফর্মুলা x equal to t minus 2007, 2008 এর অ্যারিথমেটিক মিন 2007.5 ইন্টু 2। তাহলে হচ্ছে এটা x এর ফর্মুলা, আর ইকুয়েশনটা হবে y equals to a plus bx। এখানেও আমরা ক্যালকুলেট করব ইয়ার, নাম্বার অফ এটা হচ্ছে y, সেখান থেকে পাবো x এর ভ্যালু x equal to 2t minus 2007.5, সেখান থেকে বার করব x square and also calculate xy। নাম্বার অফ ইয়ার হচ্ছে 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 12, 13, 18, 20, 24, 28, minus 5, minus 3, minus 1, 1, 3, 5। x square হবে 25, 9, 1, 1, 9, 25। টোটাল এখানে হবে 1150, 70, মাল্টিপ্লাই করলে হবে মাইনাস 60, মাইনাস 39, মাইনাস 18, মাইনাস 20 প্লাস 20, 72 and 140 সাম করলে হবে 115। তাহলে এখান থেকে আমরা পাবো a এর ভ্যালু হবে y বার, দ্যাট ইকুয়ালস টু সামেশন y বাই n, সামেশন y 115, n এর ভ্যালু 6, দ্যাট ইজ 19.17। b এর ভ্যালু হবে সামেশন xy বাই সামেশন x স্কয়ার, সামেশন xy 115, summation x square 70, that is 1.64. Hence the trend line equal to y equal to a plus bx, a means 19.17 plus 1.64 into x. So you can put any values of x, we get the trend value. For example, t equal to 2007, y equal to হবে 19.17 plus 1.64 into x. For 2007, x is minus 1. 2007, x is minus 1. So the value is minus 1, that equal to 17.5. In this process, we can find the trend value for any year. তাহলে আমরা দুটো মেথড শিখলাম, দুটো মেথডে আমরা ট্রেন্ড ভ্যালু বার করতে পারি। একটা হচ্ছে n যখন ইভেন থাকবে, নাম্বার অফ ইয়ার্স ইভেন অ্যান্ড নাম্বার অফ ইয়ার্স অড। নাম্বারস অফ ইয়ার ইভেন হলে আমরা এক্সে কনভার্ট করার জন্য ফর্মুলা পেয়েছি টি মাইনাস মিডিল ইয়ার বাই ইন্টারভ্যাল অফ টাইম।
ইন্টারভ্যাল অফ টাইম। আর নাম্বার অফ ইয়ার্স ইভেন হলে, অড হলে এটা পেয়েছি, ইভেন হলে টি মাইনাস অ্যারাথমেটিক মিন অফ 2 মিডিল ইয়ার বাই 1/2 ইন্টু ইন্টারভ্যাল। এই প্রসেসে আমরা দুটো কোশ্চেন সলভ করলাম। তাহলে ট্রেন্ড মেথডে আমরা এইভাবে যে কোনো প্রবলেম সলভ করতে পারি। তাহলে এই মেথডটা খুবই অ্যাপ্লিকেবল, এটা থেকে কোশ্চেন বেশি হয়, কোশ্চেন দেয়। তাহলে কোশ্চেনেই লিখে দেবে, মেনশন করে দেবে, ফাইন্ড দ্য ট্রেন্ড ভ্যালু অর ট্রেন্ড লাইন ইউজিং মেথড অফ লিস্ট স্কোয়ার অর ফাইন্ড দ্য ট্রেন্ড ভ্যালু অর ট্রেন্ড লাইন ইউজিং মেথড অফ কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং বা লিস্ট স্কোয়ার মেথড বললেই আমরা এইভাবে করব। আর দুটো টাইপের হতে পারে, একটা ইভেন নাম্বার অফ ইয়ার্স দিলে, একটা অড নাম্বার অফ ইয়ার্স দিলে। তাহলে তার জন্য দুটো টাইপের কোশ্চেন আমরা করলাম। আজকে আমরা টাইম সিরিজের নতুন একটা মেথড করব।